কারো কি করেনি, তত্ত্বাবধান করেনি, মানে পাহারাদার করে পাঠায়নি। তিনি ভাইরা আমরা কথা বলছিলাম ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণের দিন হচ্ছে ইসলাম। দিন কি তাহলে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন এটাই হচ্ছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা মেয়ের জামাতা রাদিয়াল্লাহু আনহা আজমাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছে এটাই হচ্ছে দিন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর দিন হচ্ছে কি, যা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন তা হচ্ছে দিন। কামা ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, যদি জন্মদিন রাসূল দিয়ে থাকে ফাখুযু নিয়ে নাও, যদি ঢোল তবলা রাসূল দিয়ে থাকে ফাখুযু তাহলে নিয়ে নাও, যদি গান গজল কবিতা রাসূল দিয়ে থাকে ফাখুযু তাহলে নিয়ে নাও। ওয়া মা নাহাকুম আন, আর যা থেকে নিষেধ করেছেন ফাত্তাহু তা তোমরা ছেড়ে দাও। এটাই হচ্ছে দিন, এটাই হচ্ছে ইসলাম। ইসলাম কি একমাত্র মনোনীত দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। এই ইসলামটা কি, ওমা আতাকুম রাসূল, যা রাসূল দিয়েছে ওটাই হচ্ছে ইসলাম। তাহলে অধার্মিকতা কি, অনিসলাম কি, দ্বীনহীন কি, বেঈমান কে, ওয়া মা নাহাকুম আন, আল্লাহ নবী যা নিষেধ করেছেন তা যে পরোয়া করে না, ওটাই হচ্ছে অমুসলিমতা, ওটাই হচ্ছে দ্বীনহীনতা, ওটাই হচ্ছে আল্লাহদ্রোহিতা, ওটাই হচ্ছে সুন্নাহদ্রোহিতা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহর তাকওয়া তোমরা অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি যখন দিবেন খুব করবে। গফুরুর রহিমের আয়াত যে কোরআনে আছে, আরে শুনেন, এদেশের মানুষ যে সবগুলো মানুষ মাতাল 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 বুঝেন। এদেশের আমরা অধিকাংশ মাতাল, মদ না খেয়ে মাতাল। আমরা শুকর বস্তু খেয়ে না কারণ খারাপ, আমরা সুদ খেয়ে ঘুষ খেয়ে গরুর বস্তু কিনা লাভ করি। সেই কোরআনে আল্লাহ বলছে শুকর খাওয়া খারাপ, ওই কোরআনে তো আল্লাহ বলছে সুদ খাওয়া খারাপ, এবং শুকর খাওয়াকে শুধু হারাম বলছে, শুকর খাওয়াকে হারাম বলছে, সুদ খাওয়াকে আল্লাহ বলছে আল্লাহ তাআলা বলছে যুদ্ধ ঘোষণা হারাম টোটাল লিখতে, হারাম টোটাল লিখতে। শুকর, কুকুর, বানর, শিয়াল, বাঘ, ভাল্লুক, কুমির এগুলো খাওয়া কি হারাম, খাওয়া কি হারাম, সুদ খাওয়া কি কঠিন হারাম। আল্লাহর সাথে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ করছে, বারবার যুদ্ধ করে খাইতে হচ্ছে ১৭ টাকা অনেক আবার ৫০,০০০ দিয়ে ১ লাখ টাকা। কত বড় পাগল বেটা, তোর বেটার কাছে ৫০,০০০ টাকা নিয়ে তোর বেটা ৫০,০০০ এখন দিয়ে দিতে, ও যদি ৫০,০০০ ১ লাখ টাকা দেওয়ার ক্ষমতা রাখে তাহলে তোর থেকে ৫০,০০০ নিয়ে গেল বেটা। এই জালেম জুলমের তো শিখে আছে, জুলমের তো শিখে আছে, এটা ১০,০০০ টাকা নাই, তোর ১০,০০০ ১৫,০০০ দিয়ে বেশি দেয়। তোর যদিও ১০,০০০ ১৫,০০০ দেওয়ার ক্ষমতা থাকতো, এত ক্ষমতা ১০,০০০ ১৫,০০০ দিতে পারে, তাহলে ১০,০০০ দেওয়ার দরকার কি? কাদের উপরে জুলুম করার সক্ষমতা দেওয়া আছে, কাদের উপরে জুলুম করো। আর এদেশের আল্লাহ বলছে যে সুদ খায়, সুদ দেয়, সুদ এখানে শুধু যে টাকা দিয়ে টাকা নেয় সেই সুদী আছে, টাকা নিয়ে টাকা নেয় সেই সুদী নেয়। মাতাল একদম, মানে মাতলাম সীমা আছে। কিছু মনে করে মাতলামি করে না, আব্বার বাইরে গেলে মাতলামি করে, ওরে ভাড়া গেলে এর থেকে বেশি মাতাল মাতাল হয়ে গেছে। এরা মাতাল ওরে ভাড়া গেলে এরকম ঘটনা ঘটে নাই, বেশি খাই গেছে আল্লাহ। কোনো মাতাল আছে বেশি গিয়ে বউ পড়ে পরে পাগলে ব্যবসা কোনো দিন যাই না শুনে বউ পড়ে আছে, বউ তো বলে না আচ্ছা আমরা কত মাতাল চিন্তা করবো। আমরা কুকুর খেয়ে
উঠে না কেন হারাম টাকা সুদ খেয়ে বসে দেওয়া। আমরা কত মাতাল, আমরা যে লোকটা টাকা দেয় সুদের উপরে তারা সুদি বলি, যে লোকটা শুধু টাকা দেয় তারা সুদি বলি। বলেন তো যে লোকটা টাকা দেয় এই লোকের যদি গণনা করা হয়, সুদি যদি 100 জন হয়, যারা টাকা দেয় এদেরকে যদি গণনা করা হয়, সুদি কি 1 লাখ হবে না? ঠিক। একটা ব্যাংকে কত জন সুদ দেয়? ব্যাংক কয়টা? একটা। সুদ দেয় কত জন করে? 1000 জন। লক্ষ লক্ষ সুদ দেয়। এখন সবাই বলে যে ব্যাংক সুদি, যে টাকা আছে তারা কেউ সুদি বলে না। মানে একটা মহিলা একটা ছেলে বিবাহ ছাড়া, একটা পুরুষ আর একটা মহিলা বিবাহ ছাড়া সুদ ছিল। এখন সবাই মহিলাটাকে জ্বালাতন করছে, পুরুষটাকে কি বলে? এইরকম মাথা আমরা। একটা মহিলা অল্প কাপড় পরে রাস্তায় বের হয়েছে, তারা সবাই বলতে হবে, যারা তারা তাড়িয়ে তাকাচ্ছে ওকে কেউ বলতে হবে না। এইরকম মাথা আমরা। আমাদের মাথায় সীমা এটা করা হয়। এই তোমরা যারা ক্যামেরা দেখো, আমি বলতেছি আমার মাথা। মহিলা অল্প কাপড় বের হয়েছে, ওকে আমরা ব্যাপারটা বলি, আমরা কি করি? কিন্তু যারা টাকায় টাকায় কমেন্ট করে, একটা ছবি ফেসবুকে দিচ্ছে কোনো মহিলার কথা বলা, এটা বলতে যারা যারা অসম কমেন্ট করে বা ভালো মন্দ যেটাই কমেন্ট করে বা আল্লাহকে ভয় করতে বলে লাই লাই করে লেখে রাখে। আমার আমার ট্যাগ করে ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার ফেসবুক যেটা পার্সোনাল করে অ্যাডমিন দেয় লাগে, এটা রেগুলার প্ল্যান করে আমার হচ্ছে। আমি শুনছি কিছু কিছু হুজুরের কাছে, এটা সত্যি কথা না, হুজুরের ফেসবুক হুজুরের অ্যাডমিন আছে ফেসবুকে, ওই মেয়েরা বা মহিলারা খুব বিশ্বাস করে প্রশ্ন করে, ওদের কিছু একেবারে পার্সোনাল প্রশ্ন করে। তো এরা কি করে হুজুর থেকে উত্তর নিয়ে দেবে, ওই হুজুরের অ্যাসিস্ট্যান্ট নাম্বার নেয়, নাম্বার দেয়, না কিছু করে হুজুরের অ্যাসিস্ট্যান্ট হুজুরের প্লেজের মডেল করে আমার। আমি এটা 2016 সালে শুনছি। আমি জীবনে আমি কোনোদিন আমার ফেসবুক পেজে একজন বড় অ্যাড্রেস করে রাখি, আমার এটা কেউ দেয়। এই জন্য আমার এখানে আমার বলা হচ্ছে আমি রেকর্ডিং করে ছাড়িয়ে দেবো, মাত্রটা দেয়। আর আমার কথা হচ্ছে কি প্রচার করবো ভালো না তো বল দিতে হবে। একটা বসাই দিব, এটা তো তুমি এটা শেষ করে দিবে জানি কারণ আমার মাতা, আমরা কি মাতা, আমরা ওয়াজ রেকর্ড করি, নামাজ পড়ি না। আমার ওয়াজ রেকর্ড করি, শুনে না আপনি তো আসতে শুনে একটা শুনছেন। এবার মানে গুলা এখন কোনো আল্লাহ দিন আছে, সেই ছেলে 3 বছর যেতে সে একটা ওয়াজ রেকর্ড করে না। এত ওয়াজ শোনা কোনো কথা থাকবে না। আজকে ক্যামেরা করে কারা কারা বলতে হবে এটা এটা আরে আসলে এটা সামনে দাঁড়াও, এসে দাঁড়িয়ে যাওয়ার ভিডিও করো। আর এক মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের কাছে এটা আমারও উদ্ধৃতি দিচ্ছি যাতে শিখতে পারে, তোমরা শিখতে পারো। ওকে অপমান করা কি আমার উদ্দেশ্য না, এটা কি আমার উদ্দেশ্য? তোমরা কি ভগবান তোমরা অপমান করতে পারি? তিন জনে দাঁড়িয়ে শুধু আল্লাহ তিন বলে আপনি না সপ্তাহে একটা শুনলেন, বছরে একবার ওর কি বলে ওয়াজ শুনে মানার জন্য আসে না, ওয়াজ রেকর্ড করে ইউটিউবে ছাড়ার জন্য আসে। যাই হোক তিনি ভাইরা, আমি বলছিলাম আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম কি বলছিলাম? ইসলাম কি? ওমা আতাকুমুর রাসূল, যা রাসূল দেয় ফাখুযু, তা নিয়ে নাও, এটা হচ্ছে দিন। ওমা নাহাকুম আন ফান্তাহু, যা থেকে নিষেধ করে এটা বর্জন করো, এটা হচ্ছে দিন। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিরুদ্ধে অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দিলেন? এই যে একটা আয়াত আমরা পড়লাম, এই অসুবিধার যুবকরা যখন এই কথা স্পষ্ট শোনো, আমরা একটা আয়াত পড়ছি যে ওমা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে তা না, তাহলে রাসূল কতটুকু দিয়েছে? এটা মাত্রাটি ভাগ হবে না যে রাসূল আমাদের জন্য কতটুকু দিয়েছে। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লাইসা শাইউন
ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এই শোনো, নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, তার প্রত্যেকটা জিনিস আল্লাহর নবী নির্দেশ দিয়েছে। এক কাজ জিনিসও বাদ দেয়, এমন প্রত্যেক কাজ যা আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, শোনো, তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এমন একটা কাজ আমরা তোমাদেরকে নির্দেশ দেওয়া থেকে বিরত হই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, তোমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় এমন একটা নিষেধ বাদ রাখি আমি নিষেধ করা থেকে। সুবহানাল্লাহ। ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, আমি বারণ করেছি তোমাদের এমন সব কথা, কাজ, কর্ম, আমল যা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমি নির্দেশ দিয়েছি তোমাদের এমন প্রত্যেক কথা, কাজ, কর্ম যা তোমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে।